মাত্র কয়েক পিস বোনলেস চিকেন দিয়ে আজকে দারুণ স্বাদের ডিনার তৈরি হয়ে গেল। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন কুচি, আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো। তার বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই ভালো করে চেপে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে একে একে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। দেখেই বুঝতে পাচ্ছেন দারুণ কিন্তু টেস্ট হবে। ব্যাস, এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন চিকেনগুলো আমার ব্রাউন হয়ে গেছে। এবারে এগুলোকে একে একে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর এগুলোকেও হালকা লাল করে ভেজে নেব, তবে কড়া করে কিন্তু একদমই ভাজছি না। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। চলুন মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে দিয়ে দিলাম টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস, আর তার সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। আর এরপরে এর মধ্যে অ্যাড করলাম অল্প সামান্য একটু জল। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সসগুলোকেও দিয়ে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতন লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট ভালো করে রান্না করে নিচ্ছি। এর মধ্যে চিকেন পকোড়াগুলো অ্যাড করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। ব্যাস, একদম তৈরি আজকের ডিনার। কত ইজি দেখেই বুঝতে পারলেন। কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।